28/3/2025 ইংরাজি রোজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজ পর খোকসা মাঠপাড়া জামিলি কামিলি মসজিদ ঈদগাহ গোরস্থানে নতুন কমিটির উদ্যোগে জুম্মার নামাজ পর মসজিদে সবার উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত কমিটি করার লক্ষ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান। এটা আমরা বুঝি যে এটা অন্যায়, তবু আমরা এটা পালন করতে পারি না। তবে আমরা চেষ্টা করব, আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করব যে আমরা সবাই যেন ইসলামের যে আদর্শ, যে পথ, সেই পথে সৎ পথে সৎ জীবনযাপন করতে পারি, সৎ মানুষ হিসাবে আমরা চলতে পারি, আর পাঁচজনকে আমরা শিক্ষা দিতে পারি। এই মতোই আমরা চলবো, এটাই আমরা দোয়া করি এবং আমরা সবার কাছ থেকে আশা করি। আপনাদের আজকে এই ঈদগাহ গোরস্থান নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে, যেটা হওয়া উচিত না, তবুও হয়, আমাদের মধ্যে হয়। আমাদের মালিকরা এত বড় ঈদগাহ গোরস্থান, সেটা নিয়েও এর মাঝে হয়েছিল। এখন আমরা যে ম্যানেজমেন্ট আছে, এই ম্যানেজমেন্ট দিয়ে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তা আপনাদেরও আজকে আমরা বুঝছি যে আপনাদের মসজিদ কমিটি, যেহেতু মসজিদ কমিটি সাপ্তাহিক নামাজ হয়, অনেকে এখানে উক্তিও নামাজও পড়ে, এখানে একজন ইমাম থাকেন, একজন মুয়াজ্জিন থাকেন, তাদেরকে তাদের সংসার তো এই ধর্মীয় কাজ করেই চলে। অতএব তাদের একটা মাসওয়ালা বেতনের একটা প্রশ্ন আছে তাদের জীবন ধারণের জন্য। সেইগুলো আমাদের সবাই সহযোগিতায় এই টাকাগুলো তুলে তাদের কাছে সময় মতো পৌঁছে দেওয়া, এটাও আমাদের একটা দায়িত্ব। তাহলে এই দায়িত্বগুলো যেহেতু দৈনন্দিনভাবে পালন করা লাগে, এই জন্য মসজিদ কমিটিটা খুবই অ্যাক্টিভ, কার্যকরী। আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরিশেষে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ড হয়। তবে সাময়িক 5 সদস্য বিশিষ্ট একটি কমিটির প্রদান করেন। আমরা কমিটি আগামী জুম্মা নামাজের আগেই আমরা এই সবার সাথে আরও একটু আলাপ আলোচনা করতে হবে। আলাপ আলোচনা করে আমরা এই মসজিদ কমিটি গঠন করে দেব এবং আমরা আগামী ঈদুল ফিতর, এই ঈদুল ফিতর নামাজ আদায়ের জন্য আমরা 5 সদস্য বিশিষ্ট একটি ঈদগাহ গোরস্থান কমিটি করে দিছি, যারা এই ঈদুল ফিতরের নামাজটা যাতে মুসল্লিরা সুষ্ঠু এবং সুন্দরভাবে আদায় করতে পারে তার ব্যবস্থা করার জন্য। এর পরবর্তীতে আমরা বসে এই সংযুক্ত এলাকায় যারা এখানে ঈদের নামাজ আদায় করে তাদেরকে ডেকে আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি করে দেব। বিগত যে সমস্ত কমিটি ছিল সমস্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খোকসা মাঠপাড়া মসজিদ ঈদগাহ গোরস্থান থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।